ভাগ্যলক্ষ্মীর বিদায়ে নিঃস্ব বিনোদিনী। অন্ধত্বের আধারে কাটে আশ্রয়নের জীর্ণ জীবন। একসময় গোলা ভরা ধান আর গোয়াল ভরা গরু নিয়ে ছিল সাজানো গোছানো সচ্ছল সংসার। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে আজ সব হারিয়ে ভূমিহীন এক আশ্রয় প্রকল্পের ভাঙা ঘরে ঠাঁই হয়েছে অশীতিপর বৃদ্ধা বিনোদিনীর। জামালপুরের মেলান্দহ উপজেলার দুরমুঠ ইউনিয়নের হাতিজা গ্রামের এই নারী এখন সহায় সম্বলহীন, নিঃস্ব। সচ্ছল সেই সংসারে প্রথম আঘাত আসে ছেলের অকাল মৃত্যুতে। এরপর স্বামীকে হারিয়ে দিশেহারা হয়ে পড়েন তিনি। শোকের এই অসহ্য ভার বইতে গিয়ে একসময় হারিয়ে ফেলেন নিজের চোখের আলোও। অন্ধ বিনোদিনীর জীবন এখন ঘোর অমানিসায় ঢাকা। অভিযোগ রয়েছে, সহায় সম্বল হারিয়ে নিঃস্ব হওয়ার পর তার পৈতৃক জমিজমাও হাতছাড়া হয়ে যায়। পোলা জন্ডিসে মরল, বিয়ে করি নালতে বাড়ি গেল, শ্বশুর বাড়ি মারা গেল। আগে তো শোকের দিন গেছে, আবাদের কাম করছে, কুচার মারছে, তারপরে পেরা মারছে। এটা আজাহারের মধ্যে তারপরে সমৃদ্ধির মধ্যে তারপরে গ্যাস আছে না, গ্যাস চেয়ারম্যান, তার গম্ভীরের মধ্যে মেলা মেলা জমি। বৃদ্ধা যেন তার শেষ জীবনে অন্তত দুমুঠো খাবার এবং নিরাপদ আশ্রয়ের নিশ্চয়তা পান, সে বিষয়ে প্রশাসনের দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ জরুরি। গেছি ছেড়িমাগে আসছিলাম, তখন দুইটা পোলাহান স্বামী মারা গেছে 20 বছর তৈরি। তখন তো আর আমি কোনো কাজ ধর্ম যাইনি, আমি তো এবেই আছি কষ্ট মষ্ট করতেছি। বাড়ির মানুষের দেখি খাবার দেয়, নিয়ে খাই। এই যে গরবালা হয়ে দেয় না, গরবালা তারা টেয়া চায়। বন্যার দিন না চলি ওই যে অঠেন দিলে নেই দেখি দুইটা দেয় খাই। জ্বর বৃষ্টি পরি থাকি একটা ছেলে হয়েছিল তাও মারা গেছে, একটা মেয়ে হয়েছিল তাও মারা গেছে। এরপর নাই আমার আল্লাহ সোজা হয়ে রাখছে। তারপরে স্বামীও মারা গেছে। কি করি চাই ম্যাগি খাই, হয়তো কষ্টও করি, আবার মনে করেন যে এই গতনে দিলে দেয় খাই। এইভাবে চলতেছি আমি। চাইলে টেহা নেয়, ওই বস্তা টেহা নেয়, ওই বস্তা 100 কত নেয়, আমি তো ওটা করে হই না। নিয়ে বস্তা টেহা দিয়ে নিয়ে আসি, আবার হইলে খাই, আবার ওই বস্তা টেহা দেয় না। সরকারের কাছে কিছু চাই না দেয় না। তো চাইলে কি করবো, দেয় না বাবা। এই যে গড্ডা বইছে, একবার 2 মানুষ আইল গড়বালা হয়ে দেবো, 120 টাকা 1020 টাকা চায়, গড় 1020 টাকা করে চায়। আপনি ইতিমধ্যে জানিয়েছেন যে তাদের নামে বয়স্ক ভাতা আছে। আমার ডিপার্টমেন্ট সামাজিক নিরাপত্তা আওতায় বিভিন্ন ভাতা বাস্তবায়ন করে থাকে। যেহেতু তারা ভাতা পায়, ধন্যবাদ এই তথ্য দেওয়ার জন্য। এর বাইরে যদি তাদের কোনো রোগ থাকে, বিশেষ করে তারা যদি মেলান্দহ হসপিটালে ভর্তি হয়, তাহলে আমরা মেলান্দহ হসপিটালে যে ওষুধগুলো দিবে, এর বাইরে যদি কোনো ওষুধ লাগে আমরা ব্যবস্থা করে দেবো। তাছাড়াও যদি তারা কোনো আর্থিক সহায়তা প্রয়োজন হয়, ইউনো বরাবর আবেদন করে আমি ইউনোর সঙ্গে কথা বলে সহযোগিতার চেষ্টা করবো।